ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর তারকিব আমরা পড়েছিলাম। তো প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল ফাতিহা থেকে আমরা শুরু করেছিলাম যে আলহামদু এটা হচ্ছে মুবতাদা, আলিল্লাহি এটা হলো তার খবর। তো লিল্লাহর মধ্যে বলেছেন নেই হরফে jar, আর আল্লাহ শব্দটা হলো মওসুফ। রব্বিল আলামিন তার প্রথম সিফত, আর রহমান দ্বিতীয় সিফত, আর রহিম তৃতীয় সিফত, আর মালিক ইয়াউমিদ্দিন চতুর্থ সিফত। তো আল্লাহ মৌসুফ তার চারটি সিফতের সাথে মিলে এটাতে মাজরুর হয়েছে লি হরফে জারের। বলে মৌসুফ তার সিফতের সাথে মিলে তরকিবে তাওসিফি হয়ে, তারকিব মানে শব্দ গঠন, বাক্য গঠন। তো এটা তাওসিফ আর গুণবাচক বাক্য হয়ে এটা মাজরুর হয়েছে লাম হরফে জারের। তো লাম হরফে জার তার মাজরুরের সাথে মিলে এটা আলহামদু মুবতাদার খবর হয়েছে। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, অর্থ খেয়াল করেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুইজ আল্লাহ, তিনি হচ্ছেন রব্বিল আলামিন। আল্লাহ সম্পর্কে আল্লাহর প্রশংসা করতেছে। আল্লাহ কে? আল্লাহর গুণ বর্ণনা করতেছে। তিনি কে? তিনি হচ্ছেন রব্বিল আলামিন। রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ কে? তিনি হচ্ছেন রহমান, যিনি যিনি মানুষকে ফ্রিকুয়েন্টলি মানুষের উপর দয়া করেন। আর রহিম, যিনি এন্ডলেস দয়া করেন মানুষের প্রতি। আর মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহকে, আল্লাহ হচ্ছেন বিচার দিবসের মালিক। তাহলে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। হুইজ আল্লাহ? রব্বুল আলামিন, আর রহমান, আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই যে আল্লাহর প্রশংসা বললো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে, আল্লাহকে এই তারপরের যে ছোট ছোট বাক্য শব্দগুলো বা খণ্ড বাক্যগুলো, এগুলো হচ্ছে আল্লাহর গুণ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। এবং সেই ওই ওই রহমান, ওই আল্লাহর জন্য কে সমস্ত প্রশংসা। এই হলো আয়াতের অর্থ এবং আয়াতের গঠন। এবার আসেন, তাহলে বাক্য দুইটা, জুমলা ইসমিয়া, জুমলা ফিল। এটা হলো জুমলা ইসমিয়া। বলেছিলাম জুমলা ইসমিয়ার মধ্যে মুবতাদার পরে যা আছে সবই হলো তার খবর, কারণ পাশেই দুইটা মুবতাদা পাওয়া গেছে, বাকি যা আছে সব খবর হবে। আলহামদু মুবতাদা, এরপর যা আছে এই এই 4 নম্বর আয়াত পর্যন্ত সবই হচ্ছে কি? এই আলহামদু মুবতাদার খবর। এখন যেহেতু আল্লাহ সম্পর্কে এত কিছু জানলাম, যে আল্লাহ হচ্ছেন তিনি বিশ্ব জগতের পালনকর্তা, তিনি রহমান, তিনি রহিম, তিনি বিচার দিবসের মালিক। অতএব আমরা সাহায্য আল্লাহর কাছে যাব। তো এই জন্য বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেছিলাম মূল বাক্য হলো না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা। এখানে না'বুদু ফেল ফাইল, না'বুদু ফেল, নাহনু লুকায়িত আছে, সেটা হলো ফাইল। আর ইয়াকা, ইয়া মুদাফ, কাফ মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে এই কাফ হলো একটা প্রনাউন, খেয়াল করেন। এই মুদাফ মুদাফ ইলাই মিলে মাফুল হয়েছে না'বুদু ভার্বের, ফেলের মাফুল হয়েছে। একই অবস্থা ওয়া ইয়া ওয়া নাস্তাঈনু ইয়াকা। তো ওয়া হরফে আতফ, নাস্তাঈনু ফিল, নাহনু ফাইল, আর ইয়াকা ফিল মুদাফ মুদাফ ইলাই মিলে মাফুল। তো এই হলো ফিল ফাইল মফুল মে জুমলা ফেলিয়া খবরিয়া। এখন কথা হচ্ছে ওস্তাদ, ইয়াকা। জি, মাহফুল প্রথমে আসলো যে, জি, মাহফুল প্রথমে আসলো ওয়াইয়াকা। হ্যাঁ, এটার উত্তর দিচ্ছি। এখন কথা হচ্ছে মাফুল প্রথমে আসলো কেন? বলেছিলাম যখন এটা মূলত সিকোয়েন্সিয়াল, আগে ফেল, আগে হলো ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট। নিয়ম এলো ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, ভার্ব সাবজেক্ট অবজেক্ট। তো অবজেক্ট যদি ভার্বের আগে আসে, অথবা ফেল যদি ফাইল যদি ভার্বের আগে আসে, তাহলে স্পেশাল অর্থ দেয়। এটাকে ভার্বের মধ্যে এমফেসাইজ তৈরি করে। কি হবে? যে না আবুদ ইয়াকা না আবুদু, যদি নর্মাল ভার্ব হইতো যে না আবুদু ইয়াকা, তাহলে অর্থ হইতো আমরা কেবল আপনার কাছে আপনার ইবাদত করি। ওয়ানাস্তাঈনু ইয়াকা, এবং কেবল আপনার সাহায্য চাই। নর্মাল একটা বাক্য হইল। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকাকে আগে এনে এখানে একটা তাকিদ সৃষ্টি করেছেন, যে ইয়াকা কেবল আপনারই কাছে। এটা আপনারই, রসই দিয়ে এটা তাকিদ করতেছে। ইয়াকা না'বুদু, কেবল আপনারই আমরা ইবাদত করি, অনলি আপনার, অন্য কারো নয়। এবং আপনার, এবং তারপরে কারো তাকিদ, আপনারই, কেবল আপনারই আমরা ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং কেবল আপনারই আমরা সাহায্য চাই। কেবল আপনারই ইবাদত করি, কেবল আপনারই সাহায্য চাই। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে তাকিদ দিয়ে দিয়েছে, দেখেন এই আয়াতের যে অর্থ করেছে। হ্যাঁ, কি হলো এটা? খেয়াল করেন, এই যে অর্থটা খেয়াল করেন, দেখেন যে
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে আপনার, নাবুদু ইয়াকা, আমরা ইবাদত করি আপনার, ইয়াকা মানে আপনার, কেবল আপনার, শুধু আপনার। এই যে রস্যই দেখা যাচ্ছে এখানে, খেয়াল করুন, এই যে রস্যই, এই রস্যই, এটা অর্থ কেন আসলো? এই যে মফুলকে আগে করার কারণে। এই সিকোয়েন্স পরিবর্তন হয় এমনি এমনি না, কোনো কারণে হয়। কারণ হলো এটাই ভার্বের মধ্যে তাকিদ সৃষ্টি করতেছে যে আমরা আবাদত কেবল আপনারই করি, আর কেউ আবাদত করি না, এবং কেবল সাহায্য কেবল আপনার কাছেই চাই, অন্য কারো কাছে চাই না। সাহায্যের মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা, সাহায্যকারী সাহায্যকারী। আবাদত কেবল আল্লাহরই করি, সাহায্যও কেবল আল্লাহর কাছে চাই। তো এখানে একটি প্রশ্ন হয়, তাহলে মানুষ তো মানুষের কাছে সাহায্য চাই, যে হুজুরা বলে আমার মাদ্রাসায় কিছু দেন, মসজিদে কিছু দেন, প্লিজ আমাকে বিপদে পরিস্থিতি হেল্প করেন, এখানে তো সাহায্য চাইতেছে, তাহলে এখানে শিরিক হয় না? না, শিরিক হবে না। তার উত্তর হলো, যেই সাহায্যের মধ্যে ইবাদত থাকে, যেই সাহায্যের মধ্যে ইবাদত থাকে, ওই সাহায্য আল্লাহ সামনে কার কাছে চাওয়া জায়েজ নাই। আর যে সাহায্যের মধ্যে ইবাদত থাকে না, সেই সাহায্যের মধ্যে মানুষ, সেই সাহায্য চাওয়ার মধ্যে কোনো শিরিক নেই। যেমন এবার আল্লাহর কাছে দোয়া করা, এটা একটি ইবাদত। আর দোয়া ও মুখল ইবাদা, হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া হলো ইবাদতের সারাংশ। মেইন হচ্ছে কি? দোয়া। ইবাদতের মধ্যে কি? ইবাদতের উদ্দেশ্য হলো দোয়া করা, আল্লাহর কাছে সারেন্ডার করে দোয়া করা। তাহলে ইবাদতের মধ্যে কি মেইন হচ্ছে দোয়া করা, তাহলে দোয়া করাটা একটি ইবাদত। কিন্তু মানুষকে বলছেন ভাই আমার 20টা টাকা দেন, এটা ইবাদতের জন্য? নো। এই হেল্প করতেছে, কিন্তু এই হেল্পের মধ্যে ইবাদত চাচ্ছে না সে। যার কাছে টাকা নেই সে তার ইবাদত করতেছে না, তার কাছে টাকা চাওয়া এটা কোনো ইবাদত না। বুঝতে পেরেছেন? তাহলে যেই ইবাদত, যেই সাহায্যের মধ্যে ইবাদত থাকে, ওই সাহায্য আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া জায়েজ নাই। আর যার মধ্যে ইবাদত নেই, তার মধ্যে কোনো শিরিক নেই। এই হলো কথা। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই কাছে ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। কথা বুঝতে পেরেছেন? এই পর্যন্ত ছিল আমাদের গত ক্লাসে পড়া। এই পর্যন্ত ছিল আমাদের গত ক্লাসে পড়া। আচ্ছা, আজকে হচ্ছে, এখানে সবার বুঝে আসছে? এই পর্যন্ত সবার বুঝে আসছে? জি, নেটওয়ার্কের জন্য তো এতদিন ক্লাস করতে পারিনি। হ্যাঁ, সমস্যা ছিল, খুবই জটিল অবস্থা ছিলাম আমরা। যাই হোক, ক্লাসের পরে আবার আলোচনা করবো, নিয়ে একটু পড়ে নিই আমরা। তাহলে খেয়াল করেন ভার্বটা আসলে গত ক্লাসে রেকর্ডিংও দেওয়া হয়নি, গত কয়েকটি ক্লাস যাবো। আজকে থেকে ইনশাআল্লাহ রেকর্ডিং ঠিক মতো পাবেন। আচ্ছা, তো এবার আসেন পরের আয়ত্ত করি। তাহলে এই পর্যন্ত সবার বুঝে আসছে? দেখেন, আমরা বলেছিলাম না জি, জুমলা। তাহলে আগের গুলো আসবে না? আপা, আমি বলতেছি, আগের গুলো একটু রিপিট করতেছি, খেয়াল করেন। যে বলেছিলাম জুমলা কয় প্রকার? 2 প্রকার। কি? জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। এই যে এই বাক্যটা হচ্ছে জুমলা ইসমিয়া, বুঝতে পারছেন? এটা হলো ইসম, ইসমিয়া। এটা হলো জুমলা ইসমিয়া। আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা হচ্ছে জুমলা ফেলিয়া। মূল বাক্য হলো না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা। এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা হচ্ছে জুমলা ফেলিয়া, জুমলাতুন ফি'লিয়াতুন। ওস্তাদ ইয়াটা কি? ইয়া ইয়া মুদাফ, ইয়াটাকে হরফ হিসেবে ধরে, তবে এটা মূলত একটা মুদাফ। ইয়াটা মূলত আইয়ুন, আইয়াতুন আছে না, আইয়ু শাইইন, এটা আইয়ু। আপনি হরফে ইন্টারগেটিভ লেটারের মধ্যে পড়েছিলাম আহাল আইয়ু। এই আইয়ু মফুল অবস্থায় ইয়া হয়, মুদাফ হলে কি ওটা তখন পেশের স্থানে তখন আইয়ু হয়, আর জের স্থানে আইয়ি হয়, আর জবর স্থানে ইয়া হয়। এই যে ইয়া হয়েছে এখানে, ইয়াকা না'বুদু, না'বুদু ইয়াকা মূলত। ইয়াকা পুরোটাই মাফুল, আর নাবুদু ফেল আর ফাইল। জি,
একই অবস্থায় নাস্তাইনু ফেল ফাইল আর ইয়াকা মাফুল। কথা বুঝতে পেরেছেন? তার এখানে জুমলা ইসমিয়া পেলাম, জুমলায় ফেলিয়া পেলাম। জুমলা ইসমিয়ার মধ্যে কয়টি পার্ট হয়? দুইটি পার্ট, একটা হলো মুবতাদা, একটা হলো কি খবর। তো এটার মধ্যে এটা হচ্ছে মুবতাদা, আলহামদুলিল্লাহ, বাকিটা হচ্ছে কি খবর, এ পর্যন্ত খবর। আর জুমলাই ফেল এর তিনটি পার্ট হয়, ফেল ফাইল মাফুল। এই যেটা হলো ফেল ফেল ফাইল, এই দুই ফা দিলাম, ফেল ফাইল আর কি ইয়াকা হলো মাফুল, এই মিম দিয়ে দিলাম। এটা কথা বুঝতে পেরেছেন? ইয়াকা ফেল ফাইল, না নাবুদু ফেল ফাইল, ইয়াকা তার মাফুল। একই অবস্থা নিচের মতো নাস্তাইনু ইয়াকা, নাস্তাইনু ফিল ফাইল, ইয়াকা মাফুল। কথা বুঝতে পারলেন? একজন বলেন দেখি, আমি শুনি। একদম ক্লিয়ার হলে বাকিরা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। একদম বলেন দেখি, শুনি একটু। বলেন বলেন। একদম পড়েন, আমি শুনি। ইয়াকা নাবুদু, ইয়াকা নাস্তাইনটা শুধু পড়েন। ইয়াকা নাবুদু, নাবুদু এখানে হচ্ছে আমরা ইবাদত করি, এটা হচ্ছে এখানে নাবুদু যখন সেখানে ফেল আর ফাইল দেওয়া আছে। আর ইয়াকা এটা হচ্ছে মাফউল, সেটা হচ্ছে আহ নাবুদুর পরে থাকার কথা ছিল, কিন্তু গুরুত্ব বোঝানোর জন্য ওটা শুরুতে আসছে। এটা অবস্থা এই পর্যন্ত। সে একই অবস্থা ওয়াইয়াকা নাস্তাইন, ফেল ফাইল নাস্তাইন, এবং তার গুরুত্ব বোঝানোর জন্য ওয়াইয়াকা মাফুলটা শুরুতে আসছে। এটা বুঝলাম, এটা কি হবে? জি জি, ঠিক আছে। আরেকজন বলেন। ওস্তাদ ওয়াওটা কি বলবো? ওয়াও ওয়াইয়াকা, ওয়ার্ড হরফে আতফ। ওটা আমরা আমরা পড়ছি নাকি? জি, আরেকজন বলেন দেখি। একদম স্পষ্ট দেখেন, নাবুদু ফিল ফাইল, ইয়াকা মাফুল, নাস্তাইনু ফিল ফাইল, ওয়া ইয়াকা মাফুল। তাহলে সাহায্য চাই কেবল আপনারই কাছে, এবং ইবাদত করি কেবল আপনারই। কথা বুঝতে পেরেছেন? বলেন একটু প্লিজ, পড়েন একটু, চুপ করে থাকেন না। না বললে তো আমি আসি বলে দিব। বলেন প্লিজ। কেউ বলতে রাজি না? বুঝছেন কিনা সেটা বলেন। বুঝছি উস্তাদ। জিজ্ঞেস করাটা মানে আমার অপরাধ, আপনারা শুনতে পারেন না, জিজ্ঞেস করার পছন্দ করেন না, যতটুকু বুঝলাম। বুঝতে পারছি উস্তাদ। আচ্ছা, তাহলে এবার আসেন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আসিরাতাল মুস্তাকিম। ইহদি ফেল না, ইহদি না, আসিরাতাল মুস্তাকিমা, ইহদি ফেল। আমি বলছিলাম ফাইল কখনো জমির হিসাবে প্রকাশ্যে আসে না। কথা বুঝতে পেরেছেন? কি বললাম? ফাইল কোনো সময় প্রকাশ্যে আসে না দমির সাথে। জমির হিসেবে কখনো প্রকাশ্যে আসে না।
ফাইল জমির হিসেবে কখনো প্রকাশ্যে আসে না। প্রকাশ্যে যখন আসবে ফাইল জমির হিসেবে তখন এটা মুবতাদা হবে, ডিটাচ প্রনাউন হবে, মুবতাদা হবে এটা। আর প্রকাশ্যে কোনো ফাইল জমির হিসেবে আসে না, জমির হিসেবে আসে অ্যাটাচ প্রনাউন, সরি, প্রকাশ্যে আসে অ্যাটাচ প্রনাউন মফুল হয় অথবা পদেসিম হয়, মুদাফিল হয় অথবা মাজরুর হয়। তাহলে খেয়াল করেন। আর ফেল ফাইল মফুলের মধ্যে ফেলের ফাইল সবসময় কি হয়, জেড যুক্ত হয় না জবরযুক্ত হয়? জবরদস্ত ফাইল জবরযুক্ত হয়, না কি হয়? যুক্ত হয়, পেশ যুক্ত ওস্তাদ, পেজ পেশ। যুক্ত হয়। তো আচ্ছা আচ্ছা, তাহলে ফাইল যখন প্রকাশ আসবে পেজ যুক্ত আসবে। আচ্ছা, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা, এখানে কোন শব্দ পেজ যুক্ত আছে? ইহদি ভার্ব, তারপরে কোন শব্দ পেজ যুক্ত আছে? না, তাহলে মনে করবেন যে পেজ যুক্ত কোনো শব্দ নেই, তার মানে ফাইলে এখানে উজ্জ আছে, জমির হিসেবে লুকায়িত আছে। ইহদি সেকেন্ড পারসন সিঙ্গুলার ভার্ব, সেকেন্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলাইন ম্যাসকুলাইনের ভার্বটা প্রনাউনটা কি বলেন দেখি? হুয়া হুমা নাটা হুম, ইয়া হুমা হুন্না, আনতুম না আনতুম ই না, আনতি আনতুম আনতুম আনা নাহনু, কি সেটা? ই না, ই না এটা হচ্ছে ই না, মানে আমরা নাই। সেকেন্ড পারসন না, কি সেকেন্ড পারসন না ফার্স্ট পারসন? ফার্স্ট পারসন বলছে ইহদি সেকেন্ড পারসনের ভার্ব, এটা সেকেন্ডের মধ্যে সেকেন্ড পারসন জমির লুকায়িত থাকবে। সেকেন্ড পারসন জমির কি? সেকেন্ড পারসন জমিরটা কি বলেন? অ্যাটাচড প্রোনাউন, কাকুমা, কাকুমা কুম, আন্তা আন্তি আন্তা আন্তুমা আন্তুম। তোমার তোমার হবে না উস্তাদ, হ্যাঁ বলেন। তোমার হবে না সেকেন্ড পারসন। হুম, আংতা, তাই না? ফেমিনানের ক্ষেত্রে আংটি, ম্যাসকুলিনের ক্ষেত্রে আংতা, কথা বুঝতে পেরেছেন? তাহলে ইহদি মধ্যে কোন ভার্ব লুকায়িত আছে, কোন জমির লুকায়িত আছে? আংতা, তাই না? তাহলে ইহদি ফেল, আংতা ফাইল। দুলাই ফেলের মধ্যে কয়টি পার্ট হয়? তিনটি। 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 তাহলে ফেল ফাইল পাওয়া গেছে, বাকি যা আছে সব কি হবে? মাফউল। মাফউল। মাফুল হবে। তাহলে ইহদি ফেল, আংতা ফাইল, আর না প্রথম মফুল, আর সিরাতাল মুস্তাকিমা দ্বিতীয় মফুল। সিরাতাল মুস্তাকিমা কি হয়েছে? দ্বিতীয় মাফুল হয়েছে। এটা আমাদেরকে দেখান, ইহদি দেখান, ইহদি মানে আপনি দেখান, ইহদি মানে কি আপনি আপনি দেখান। দেখান, আপনিটা কাদেরকে দেখাবে? আমাদেরকে। তাহলে না তার প্রথম মফুল, কি দেখাবে? কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে উত্তর যারা হবে সেটাই মফুল। তাহলে ইহিদি দেখান, আপনি দেখান, কাকে দেখাবে? না আমাদেরকে। কি দেখাবে? as-siratal mustaqim, as-sirat মৌসুফ, মুস্তাকিম তার সিফাত, মৌসুফ সিফাত মিলে দ্বিতীয় মফুল হয়েছে। এটা কথা বুঝতে পারলেন? সিরাতটা কেমন? সিরাত হলো মৌসুফ, একটা পথ, একটা নাউন। এই নাউনের গুণ বর্ণনা করতেছে। পথটি সোজা না বাঁকা? পথটি সোজা। দুটোই আলিফ, আলিফ লাম যুক্ত, দুটোই, আর দুটোই জবর দেওয়া। হ্যাঁ, তাহলে দেখেন মৌসুফ সিফাত ইকুয়ালিটি জরুরি। তাহলে এটাও আলিফ লাম যুক্ত, এটাও আলিফ লাম যুক্ত, এটাও এটাও জবর হয়েছে, এটাও জবর হয়েছে, এটাও এক বচন, এটাও এক বচন, এটাও ম্যাসকুলাইন, এটাও ম্যাসকুলাইন। কথা বুঝতে পেরেছেন? তাহলে মৌসুফ সিফাত মিলে সেকেন্ড মফুল ইহদি ভার্বের। ইহদির ফার্স্ট মফুল কি? না, সেকেন্ড মফুল as-siratal মুস্তাকিমা। পথটি কেমন? বাঁকা পথ না, পথটি কি? আল মুস্তাকিম, স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা, একদম সোজা, তীরের মতো সোজা। কথা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। ইহিদি ওস্তাদ আরেকবার একটু বলবেন, ইহিদিটা আরেকবার একটু বুঝাই দিবেন। জি, বার বললে ইহিদি, বার। ইহিদি বুঝুন। আরেকবার একটু বলবেন। ফেল ফাইল যেখানে লুকায়িত আছে, ইহিদি, ইহিদি। ইহদি ফেল, ইহদি সেকেন্ড পারসন ভার্ব, আর এর ফাইল হলো কি? আংতা।
এই সেকেন্ড পার্সন ভার্বের মধ্যে আংটা লুকাইতে আছে। আলিফ আলিফ দিয়ে ভার্বটা শুরু, যে এই জন্য আলিফ দিয়ে ভার্বটা শুরু হলো। আলিফ কই? আলিফ না তো দিয়ে, এটা, এটা হলো হামজা ইহ, জের হ্যাঁ হবে ইদি, জের। বুঝতে পারছেন? আলিফ লাম হলে ইসিম হবে, আলিফ ইসিম না শুধু। ও আলিহিদি তো না, শুধু ইহিদি। তাহলে ইহিদি ফেল, আংদা ফাইল লুকাইতে আছে, আংদা ফাইল না তার প্রথম মফুল, আর মুস্তাকিমা দ্বিতীয় মফুল। ভার্বের মধ্যে ফেল আর ফাইলটা লুকায়িত আছে, এটা বুঝতে জি, পারলে পরিষ্কার। বারোর মধ্যে ফাইল লুকাইতে আছে, তার মফুল হলো একটা, এটা আংতা না, দ্বিতীয় মফুল আর সিরাতুল মুস্তাকিমা, আর হলো ফাইল, এটা হচ্ছে ফাইল। মৌসুফ সিফাত মিলে আর একটা ফাইল হলো, জি, মাফুল হলো। মুসিসিরত মানে সেকেন্ড মফুল দিয়ে আরেকটা মফুল হইলো। কথা বুঝতে পারলেন? না বুঝলে আবার বলেন, আমি আবার বলে দিই। ওটা যে আংটাটা কিভাবে, এটা আমি বুঝতে পারলাম। আংটা কিভাবে আসলো? আমরা ভার্ব কি পড়েছি বলেন তো? দেখ খেয়াল করেন, বলছে ফাআলা, ভার্বগুলো পড়েন দিই, ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। করিস না? জি ওস্তাদ। জি করেছি তো। আচ্ছা আচ্ছা, তারপরে ইয়াফআলু ইয়াফআলানা ইয়াফআলুনা, তাফআলু তাফআলানা ইয়াফআলনা, তাফআলু তাফআলানা তাফআলুনা, তাফআলিনা তাফআলানা তাফআলনা, আফআলু নাফআলু। তাই না? এবার আসেন, এখানে আসেন। ফালার মধ্যে কোন জমি লুকাইতে আছে? ফালা, হুয়া ফালা। তাহলে ফালার মধ্যে হুয়া লুকাইতে আছে, তাই না? জি, তারপরে ফালার মধ্যে হুমা। এটা লেখা আছে ফালা দেখে বলতেছে নাকি মনে পড়তেছে কিছু? না, দুইজন থাকলে ফালা, তারা দুজন কবি। তারা দুইজন, হ্যাঁ তারা দুইজন করেছে, কাজটি করেছে। আর ফালু, তারা সকলে কাজটি করেছে। তো বলছিলাম যে ফালার ভিতরে হুয়া লুকাইতে আছে, ফালার ভিতরে হুমা, ফালুর ভিতরে হুম, ফালির ভিতরে হিয়া, ফালাতের ভিতরে কি হিয়া, ফালাতের ভিতরে হুমা, ফালনার ভিতরে হুন্না। এটা কি বলেছিলাম কি বলি না বলেন? বলছেন মনে এই পড়তেছে? ভার্বগুলোর মধ্যে দমির লুকায়িত। জমির লুকাইতে থাকে, থার্ড পার্সেন্ট জমি, থার্ড সেকেন্ড ডিটেলস প্রনাউন গুলো। বুঝতে পেরেছেন? তাহলে ফালতার ভিতরে আংতা আছে, ফালতা ফালতি, ফালতির মধ্যে আংটি আছে, ফালতুমার মধ্যে আংতুম আংতুম আছে, ফালতুমের ভিতরে আংতুম, আর ফালতুনার ভিতরে আংতুন্না আছে, ফালতুর মধ্যে আনা, ফালনার ভিতরে নাহনু। কথা বুঝতে পারলেন? এসে ফাল না এখানে আসছে, ইহদিনা। যে ইহিদি না, ইহিদি না, না এটা না, আমি দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান। আচ্ছা, না কি আসলে সেটা দেখাচ্ছি, এখানে আসেন। এটা সেটা হলো তো ফেলে মুদারে, অ্যাটাচড প্রোনাউন নাকি? এগুলো হচ্ছে কি ফেলে মুদারে।
কথা বুঝতে পারছেন? ফেলে জি। মুদারে এগুলো জি হচ্ছে ফেলে মুদারে। অনতীত এটা তো মাদি। না আর মাদি অতীত পুরোগুলো মাদি গেলে এগুলো ফেলে মুদারে। এখন মুদারি আসছে। জি। ইয়াফআলু পড়েন দিকে ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি ইয়াফআলনা তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলিনা তাফআলানি তাফআলনা আফআলুনা আফআলু, তাই না? জি জি। তাহলে ফেলে মুদারের ভিতরেও একই জমির থার্ড পার্সনের মধ্যে থার্ড পার্সন জমির, সেকেন্ড পার্সনের মধ্যে সেকেন্ড পার্সন। ইয়াফআলুর ভিতরে হুয়া, ইয়াফআলানের মধ্যে হুমা, ইয়াফআলুনার মধ্যে হুম, তাফআলুর মধ্যে হিয়া, তাফআলানের মধ্যে হুমা, ইয়াফআলনার মধ্যে হুন্না, তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলিনা তাফআলানি তাফআলনা। এগুলোর মধ্যে কি আংতা আংতি আংতুম আংতুম, তাফআলুর ভিতরে আংতা আছে, ঠিক আছে? আর আংতি আংতুম আংতুন না। কথা বুঝতে পারলেন? তাফালুর ভিতরে কি আছে? আংতা আছে। তাফালের মধ্যে আংতা। আংতুমা, তাফআলুনের মধ্যে আংতুম, আংতুম। আর তাফআলিনের মধ্যে আংতি, তাফআলানের মধ্যে আংতুমা, তাফআলনার মধ্যে আংতুন না। আফালের মধ্যে আনা, নাফালের মধ্যে কি নাহনু। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এবার আসেন ফেলে আমর কিভাবে বানাতে হয়। ফেলে আমর কিভাবে বানাতে হয় জানা আছে? ইফআল। ফেলে আমাদের ওই যে সেকেন্ড ইতালি পার্সনের প্রথম শব্দটা সরাই দিতে হয় সেকেন্ড পার্সনে হ্যাঁ ইয়া আনতে হয়। খেয়াল করেন, ফেলে মুদারের সেকেন্ড পার্সন থেকে ফেলে আমর বানানো হয়। আমর মানে কি? আদেশ। আদেশ ভার্ব কি থেকে বানানো হয়? থার্ড পার্সন থেকে বানানো হয়। কথা বুঝতে পারলেন? জি। বুঝি নাই উস্তাদ এটা। এটা না বুঝার তো মানে তার মানে ভার্ব গুলো পড়েন নাই। এটা না বুঝেন তার মানে ভার্ব পড়েন। ফেলে আমর কিভাবে বানাইতে হয় জানা আছে? ওই বলেন। একটা আলিফ আর সেকেন্ড পার্সনের ফেলে প্রথম আমরটা কি? ফেলে আমরটা কি বলেন দেখি? ফেলে আমর, হোয়াট ইজ ফেলে আমর? আদেশ আদেশ। আদেশবাচক আদেশ সূচক। ভার্ব তিন প্রকার আদেশ। বলেছিলাম। ইতালি ইতালি ভার্ব মাদি, তিন প্রকার মাদি মুদারে আমর নাহি। মাদি মুদারে মাদি মুদারে আমর আমর নাহি। নাহি তাহলে উপরে ফালা ফালা ফেলে মাদি, ইয়াফালু তাফালু ফেলে মুদারে। বুঝতে পেরেছেন? আর ইফআল এগুলো আল্লাহ যে ফেলে আমর, এগুলো যে ফেলে আমর। এই জি। ইফাল বানানো হয় কোথা থেকে? ফেলে মুদারে সেকেন্ড থেকে পার্সন বানানো হয়। থেকে ফেলে মুদারে সেকেন্ড পার্সন থেকে বানানো হয়। কোথা থেকে বানানো হয়? ফেলে মুদারের ফেলে মুদারের সেকেন্ড সেকেন্ড পার্সন থেকে। পার্সন খেয়াল করেন, তাহলে কিভাবে বানাইতে হয়? আমরা জানি কিভাবে বানাইতে হয়। এলের মুদারির সেকেন্ড পার্সন থেকে বানাতে হয়। ওই তাটা ফেলে দিয়ে ইয়া যোগ হবে। তারপরে না আলিফ আনতে আলিফ পড়া না গেলে হামজা আলিফ যোগ যোগ হবে, হামজা। হবে পড়া গেলে আর আলিফ যোগ হবে না আর শেষের নুন বাদ যাবে থাকে বলেছিলাম এই যে নেন ফেলে মুদারে বানাইতে এখানে আসেন। হ্যাঁ, কি ঝামেলা করে আবার শুরুতে এসে গেছিলাম। তাফালু, তাই না? সেকেন্ড পার্সন এই যে এই তাফালু থেকে কি সেকেন্ড পার্সন বানাবেন। খেয়াল করেন কিভাবে বানাইতে হয়, নিয়ম কি? সেকেন্ড ফেলে পার্সন আমরের হ্যাঁ কেন ফেলে মাদির শেষে জবর আসে, ফেলে মুদারের শেষে পেশ আসে, তাই না? জি। আচ্ছা, আর ইসমের শেষে কি আসে? জের আসে। জের ফেলে আমর শেষে কি? ফেলে মাদির মধ্যে ফালা, নাসারা। কথা বুঝতে পারছেন? তাহলে শেষে কি আসছে? জবর আসছে। ফেলে মুদারিতে কি আসে? পেশ ফাফআল পেশ আছে পেশ আসে। পেশ আসে। ফেলে মুদারের শেষে পেশ আসে। আর ইসমের শেষে কি আসে? জের আছে জের আসে। এটা আমি বললাম দেখে নাকি আগে দিয়ে মনে আছে?
না উস্তাদ, আপনি বলার পরে শুনছি। তবে আমরা মাইন্ডে আসি। কেন আমি আগের বলার গুলি পর বলে শুনে আগে থেকে জানার কথা? এই যে এখানে আসেন, আমি আগের দেখাই আপনাদের। ভুলে গেছি উস্তাদ। বলে গেছি। উস্তাদ বলেছেন কিন্তু বললে মনে পড়ে, না বললে ভুলে গেছেন। খেয়াল করেন, এখানে আসেন। আচ্ছা, এটা না। আমরা ইসমের কিছু আলামত পড়েছিলাম, মনে আছে কিনা? দ্বিতীয় ক্লাসে সেকেন্ড লেসনের মধ্যে। এখন দেখেন লেসন নম্বর কি এটা, ইসমের আলামত সময় কোথায় পড়ছেন দেখেন। কালিমা ও এর প্রকার, কালিমা 3 প্রকার, ইসিম ফেল হরফ পড়ছিলাম না? জি ইসিম ফেল পড়ছেন। হরফ, ইসমের এটা কিছু আলামত পড়ছিলাম দেখেন। আলম হওয়া, আলযুক্ত হওয়া, তানমিন হওয়া, গুলতা হওয়া, গুণবাচক হওয়া, শব্দ সংখ্যাবাচক হওয়া, জমির ইসমে সেরে ইসম মসুর কোন শব্দের নিচে জের আসলে। যে মনে যুক্ত পড়ছে? শব্দগুলো ইসেম, হ্যাঁ। কোন শব্দের শেষে কি জের আসলে ওটা ইসিম হয়। যেমন মিনাল্লাহি, আল্লাহ শব্দের নিচে জের আসছে, বাইতের নিচে জের আসছে, চারটার নিচে জের, সেটাই কি ইসিম। তাহলে ফেলে মুদারে, ফেলে মাঝে আলামত, শেষে জবর আসবে। ফেলে মুদারিদের শেষে কি আসবে? পেশ আসবে। যে পেশ পেশ, আসবে। পেশ আর আসবে। ফেলে, আর ফেলে মাঝে ফেলে আর ফেলে ইসিমের শেষে জের আসে। জি তাহলে জি। তাহলে ইসিম নিয়ে গেল জের, তাই না? জি ফেলে মাদি নিয়ে গেল জবর, ফেলে আর মুদারে নিয়ে গেল মুদারি পেশ। পেশ থাকলো। তাহলে জবরদের পেশ তিন ধরনের, তিনটা নিয়ে গেছে। আর আছে কি বলেন? আর সুকুন আছে। সুকুন আছে, তাহলে এরা সুকুন দেন আপনি। ওই ও অমুকটা দিচ্ছে এইটা, তমুকটা দিচ্ছে এইটা, আর তো কিছু নাই, তোর কপালে ছাই আছে। বুঝতে পারছেন? এই ছাই মানে কিছুই নাই। জি সাকির মানে কি? সাকির মানে কিছুই নাই, এরপর কোনো ভাবেল নাই। জিরো ফেলে নাই। ফেলে ফেলে আমার মধ্যে কি ছাই আছে কপালে? সাকিন আছে। জিরো বুঝছে? ফেলে আমার মধ্যে, মুদারের মধ্যে সাকিন থাকে, ফেলে নাহিতেও সাকিন থাকে। তাহলে তাহলে শেষের পেশকে সাকিন করে দিবেন, আর শুরুতে আলামতে মুদারে তা ফেলে দিবেন। জি আলামতে মুদারে কি? তা। তা ফেলে মধ্যে আলামত কয়টি? 4টি। কি জি কি? ইয়া, ইয়া, তা, আলিফ তা আলিফ, ইয়া নুন। নুন। আলিফ তাহলে তাটা ইয়া থার্ড পারসন আলামত, তা সেকেন্ড পারসন আলামত, আলিফ ফার্স্ট পারসন সিঙ্গুলার, নুন ফার্স্ট পারসন প্লুরাল। ঠিক আছে? আলামতের মধ্যে জি তা ফেলে দেন, আলিফ আলিফ করেন। আলিফ আনতে তাহলে এখন পড়া পড়া যায় যায় না, না, কারণ পড়া প্রথমে যায় না। সাকিন তো পড়া যায় না। করা যায় না। তখন কি করতে হবে? তখন বলছেন তাহলে একটা হামজা। আলিফ নিয়ে আসতে হবে। আলিফের মধ্যে জবর দিবেন, জের দিবেন না পেশ দিবেন? শেয়ার দিব। জের দিব, কারণ বলেছিলাম সাকিন যুক্ত অক্ষরের আলামতের মুদারে তা ফেলে দেওয়ার পর সাকিন যুক্ত অক্ষর যদি থাকে, তখন দেখতে পাবো সাকিন যুক্ত অক্ষরের পরের অক্ষরে কি আছে। সাকিন যুক্ত অক্ষরের পর অক্ষরে জবর অথবা জের থাকে, তাহলে আগে ওইটা একটা জের নিয়ে আসবো। শেয়ার নিয়ে আসে। জের আসবো। তাহলে একটা জের যুক্ত আলিফ নিয়ে আসবো। বুঝতে ওই পারছেন? হামজাতুল ওয়াসলের মতো, ওয়াসলের মতো। ইফআল, ইফআল। কি হবে? ইফআল। আর যদি পেশ থাকে তখন পেশ নিয়ে আসবো। আইনকে আলামতের মুদারে ফেলে দেওয়ার পর সাকিন যুক্ত অক্ষরের পরে যদি কি পেশ থাকে, তাহলে এই আলিফের মধ্যে পেশ নিয়ে আসবো। যেমন ওটা নাসারা শুরু থেকে, তাং শুরু থেকে, তাং শুরু। তাং শুরুর মধ্যে থেকে আলামতের মুদারে, আলামতের শেষে সাকিন হবে, আর আলামতের মুদারে ফেলে দেন, তা ফেলে দেন। একটা আলিফ আনতে হবে। আলিফের নিচে একটা নুন সাকিন যুক্ত অক্ষরের পরে কি আছে? পেশ আছে। নুন তাহলে একটা পেশ আছে। একটা হঠাৎ পেশ একটা যুক্ত আলিফ পেশ, পেশ আসবে। আছে। একটা পেশ তুংসুর। দিতে জবর অথবা শুরু। জের থাকলে জের আসবে। যেমন জি। ইফআল, এখানে জবর আছে, যেমন জের আসে। যেমন দরবা পেশ ইয়াদ দিব, তাও দিব। শব্দ কি ছিল? তাও দিব।
ওইটা একটা আলিফে তাহলে তা সাকিন করে দেন, এটা তা ফেলে দেন, তা ফেলে একটা দেওয়ার কি আছে? আর আলিফে সাকিন যুক্ত অক্ষর পর করে জের আছে, তাহলে কি আসবে? একটা আলিফ জের আসবে জের যুক্ত। এই যে জবর অথবা জের আসলে আইন কালেমায়, তাহলে আলিফটা জের যুক্ত হবে। আর সাকিন যুক্ত অক্ষর পরে পেশ আসলে পেশ যুক্ত হবে। এখানে মানে জবরের কোনো জের ব্যবহার থাকলে নেই। জের থাকলে জের হবে, আর পেশ থাকলে ওই আলিফ থাকলে পেশ হবে। আমরা দেখতে হবে পেশ যুক্ত হইলে পেশ করছো কি? আমি জিজ্ঞেস করি করছো কি? এটা তো আমি সারাদিন এরকম করে ডাক্তাইলে এটা খুলে না, এটা করলো কেমনে? বিষয়টি একটু খেয়াল করেন। তো এখন আমাদের যে বর্তমান যে ভার্ব সেটা হলো, এটা হলো তাহদিও ছিল, তাহাদি, তাহাদিও ছিল, বুঝতে পেরেছেন? জি তাহাদিও ছিল। তাহলে এখানে শেষে যদি ইয়া আসে, ওটা ইয়াটা পড়ে জায়গা, বুঝতে পেরেছেন? আলিফ ও ইয়া যদি কোনো ভার্বের শেষে আসে, ইয়াটা পড়ে যায়, তাহলে এখানে ইয়াটা হরকত সহকারে পড়ে গেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আগে কি করে আলামতের মধ্যে একটু সাকিন দেন, আগে সাকিন দেন, তাহাদি হয়ে গেল, ঠিক আছে? জি আচ্ছা, আর এখানে আলামতের মধ্যে কি তা ফেলে দেন, তা ফেলে দিয়ে একটা আলিফ আনতে হবে। কি আছে বলেন তো? এখন সাকিন যুক্ত অক্ষরের পরে কি আছে? যখন জের হা জের আছে, তাহলে কি আসবে এখানে? জের আসবে, আলিফ আসবে। এই দি, আলিফ আর জের। শেষে দিয়াটা পড়ে গেছে এখানে জি কি? আর ভার্বের জন্য মফুলের জন্য কি আসছে? এ না আসছে, কি হয়ে গেছে? ইহদিনা, ইহদিনা, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটা কোত্থেকে হচ্ছে মূলত? এই সেকেন্ড পার্সন থেকে হয়েছে না, তাফালুর থেকে হয়েছে, কিন্তু তাহাদিও ছিল সেখান থেকে কি? তাফালুর ভিতরে কোন জমির আছে? সেকেন্ড সেকেন্ড পার্সন, দেখেন এই যে এই সেকেন্ড পার্সনের জমির আছে এখানে। তাহলে তাহাদিও থেকে কি, তাহলে আংতা ইহিদি, শব্দটা কি? আংতা ইহিদি। তাহলে আংতা কিভাবে লুকাইতে আছে তা বুঝতে পারলেন? এখানে ইহিদির মধ্যে কি আছে? আংতা আছে। কিভাবে লুকাইতে আছে? কারণ সেকেন্ড পার্সনের ভার্বের মধ্যে সেকেন্ড পার্সন জমির লুকাইতে থাকবে। সেকেন্ড পার্সন উস্তাদজি, ভার্বে এই ওয়ার্ডে ওয়ার্ডে যেন বুঝাচ্ছেন, একটু সময় লাগবে আমরা মাথা যাইতে। আমরা তো আর এই এই লাইনটাই পড়বো, আর পড়বো না, এই লাইনটাই পড়বো, আর পড়বো না। জি তাহলে ইহিদি ফেল, আংতা ফাইল, আর না প্রথম মফুল, সিরাতুল মুস্তাকিম মওসুফ সিফাত মিলে দ্বিতীয় মফুল, ওই তো এখন ফেল যে না আপনি লুকাইত এগেইন ফাইল আর মফুল মিলে, দুইটা মফুল মিলে জুমলায় ফেলিয়া খাবরিয়া। বলেন কি বলতেছিলেন? দুইটা মফুল মিলে খবরিয়ার এটাই না আসছে। জি, ওইটা আপনি জেনে এখন বুঝাচ্ছেন, আবার পিছনে গিয়া আমরা আমার মাথাত কিছু আসছে, বাট যখন আর কি তেলাওয়াতের সময় কি তার সময় যেমন একটু প্রথম লাইনের লাগে একটু আপা আপনারে বুঝাতে পারছি। আমরা যদি এটাকে পুরো 1 মাস পড়ি, বারবার জি, রিপিট কোনো সমস্যা আছে? জি না, ইনশাআল্লাহ। আর আমরা পুরো আমাদের 1 মাস পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রেকর্ড শুনবেন, পরস্পর ডিসকাশন করেন, এরপর বুঝলেন আগামী ক্লাসে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা জি পড়তেছি একায়াত করে, বেশি পড়বো না, জি, ঠিক আছে উস্তাদ জি। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা আজকে একটা এতটুকু। যদি এক মাসে বুঝি তাহলে তো আমরা নেক্সট ক্লাসও আমরা ইজি আমরা লাগি হবে জি ইনশাআল্লাহ। জি, উস্তাদ, আমরা যদি না এখন তাহলে এটা যে উস্তাদ, এটা কি তাহলে উসমানী ইহিদিটা মাসটা? একটা আদেশবাচক হলো, ইহিদি একটা আদেশবাচক হলো। জি আদেশবাচক। হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করছেন। এখন আমরা বলি সন্তান মুরব্বীদের কাছে কই, আমাকে দেন, তাই না? তো আদেশ শব্দটা যখন সমবয়স্ক বা নিচের দিকে হয় তখন এটাকে বলা হয় আদেশ। একই শব্দ যখন উপরের দিকে হয় তখন এটাকে বলা হয় রিকোয়েস্ট, এটা প্রার্থনা, অনুরোধ বলবো আমরা। বুঝতে পেরেছেন? আদেশ জি। শব্দ যদি আপনার লেভেল থেকে নিচে হয় তাহলে এরকম আদেশ হবে, আপনার লেভেল থেকে উপর হলে রিকোয়েস্ট হবে। আমি বললাম ভাই, বাবার কাছে, বাবা টাকা দেন আমাকে, আদেশ করতেছি না, না, এটা তো আরো সম্মানের যদি সাথে রিকোয়েস্ট করতেছি, করতে সম্মানের হয়। সাথে রেসপেক্টের সাথে রিকোয়েস্ট করতেছি। আর যদি ছোটকে বলা হয় তুমি কাজটি করো, তাকে রিকোয়েস্ট করতেছি, জি না, আদেশ আদেশ করতেছি। তো ফেলে আমার যদি উপরের দিকে হয় এটা হবে রিকোয়েস্ট, আর নিচের দিকে হলো কি? আদেশ। আল্লাহ তো সম্মানিত, আল্লাহর দিকেও একই ধরনের ভার্ব, আল্লাহর দিকে হলে রিকোয়েস্ট হবে, নিচের দিকে হলে কি হবে? আদেশ হবে।
রিকোয়েস্ট হবে না উস্তাদজি? জি বলেন, রিকোয়েস্ট হবে এটা। জি উস্তাদজি এই যে এখানে উপরে যে ইহিদিনা বললেন তাহলে এই যে উপরে যে আলিফের উপরে যে পেশ হলো এটা কি কোরআনের কোথায় পেশ, কোথায় পেশ? আলিফের মধ্যে এই পেশের কথা বলতেছেন? হ্যাঁ যে এই যে ইহিদিনা হবে না, যে জের আছে সাকিনের পরে, তাহলে তো এটা ইহিদিনা হবে না সেটা বলছি। কই যে পেশ নাই তো এখানে, খালি। তো যে আলিফের যেটা উঠাইছে না সেটা কোথায় গেল? খালি দেখা যাচ্ছে, এই যে এখানেও খালি দেখেন, এই যে খালি করে দিলাম, এটা ডিজাইন, এটা কোনো পেশ না, বুঝতে পেরেছেন? তাহলে এই মাদিনা মুসাফার মধ্যে এগুলো একটা স্টাইল দেওয়া হয়ে গেল, এটা কোনো হরকত না। উস্তাদ এটা কি ওই তো যে যে উসমানী আরবি মুসাফ আরবি উস্তাদ? কোরআনের মধ্যে উসমানী মুসাফ, জি। সবগুলোতে পেশ থাকে। এটা পেশ না, এটা কি উসমানী মাসার মধ্যে এগুলা কি স্টাইল, এগুলো এটা তো মূলত সাকিন। এটা ওই যে হামজাতুল ওয়াসলের উপরে ছোট একটা সোয়াদের মাথা থাকবে, হ্যাঁ এটা পেশ হচ্ছে দেওয়া থাকে, সাকিন। ওটাই না, এরাব না, ওটা পেশ না, এটা হলো এমনি স্টাইল মারছে এখানে। উস্তাদজি আসসালামু আলাইকুম। উস্তাদজি রেকর্ড তো আর এখন দেওয়া যাচ্ছে না, আমি একটু রেকর্ড বাইরে। রেকর্ড দিয়ে দেবো আজকে, এই পর্যন্ত দিয়ে নেই, আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি উস্তাদজি ছিলাম না একটু তো। আগের গুলো দিয়ে দিয়ে আগের গুলো দিয়ে দেবো, এরপরে তো হ্যাঁ, বারবার উস্তাদজি রিপিট করছি বলতে কিনা। পারবো না। আচ্ছা দিয়ে দেবো ইনশাআল্লাহ, জান। যে তো আজকে ঠিক তো আছে, থাকতে পারি নাই।